আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপা। বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। কম উপকরণে যে কেউ বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি হলে আর কিছুই লাগে না। চিংড়ির আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ভাপা চিংড়ির জন্য আমি এখানে 350 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাটাকে আমি বাদ দিয়েছি। আর পিঠের উপর একটা সুতোর মতো কালো ময়লা থাকে, সেই ময়লাটাকে বাদ দিয়ে দেবেন। তারপরে চিংড়িটাকে ভালো করে জল ঝরিয়ে নেবেন। এরপর চিংড়িটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলে চিংড়ির মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায়। এখন নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এরপরে চিংড়িটা আমি সরিয়ে রাখবো। এরপরে আমি মশলাটা রেডি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর দিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। তবে ভাপাতে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা বেটে দেবেন। এরপরে অল্প করে জল দিয়ে 10 থেকে 12 মিনিট মতো এটাকে একটু ভিজিয়ে রাখবো। এতে করে সবকটা উপকরণ ভালোভাবে টুপে গেলে বাটতে খুব ভালো সুবিধে হবে। এরপরে এটা আমি শিলপাটাতে বেটে নেব, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারেন। আর যে বাটিতে আমি ভাপা করব সেই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি, আর অন্য বাটিতে মশলাটা মাখাবো না। তার জন্য দিয়ে দেব 3 চা চামচ টক দই, 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাটা আপনারা পুরোটাই ব্যবহার করবেন। আমি এখানে আর নারকেল কোড়া ব্যবহার করলাম না, আপনারা চাইলে বাটবার সময় অল্প করে একটু নারকেল কোড়া দিয়ে বেটে নিতে পারেন। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু মাছের গায়ে হলুদ মাখানো রয়েছে তাই অল্প করে একটু হলুদটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আগে নুন দেওয়া রয়েছে সেটা বুঝে আপনারা দেবেন। পর দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা শুধু কালারের জন্য দেওয়া। এরপর দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ মতন সর্ষের তেল। আপনারা ভাপাতে অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করবেন, তা না হলে এই সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে না। এরপরে সব কটা উপকরণ দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এখন সর্ষে, পোস্ত, টক দই সব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তবে এতে যেন কোনো রকম দলাভাব না থাকে, একটু খেয়াল করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার সময় অনেক সময় চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দেয় অল্প কিছু, সেই জলটাকে আপনারা দেবেন না, সেই জলটাকে বাদ দিয়ে দেবেন। দেখুন চিংড়ি মাছ সব আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তবে আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে আমি দিয়ে দেবো 1 থেকে 2 চা চামচ মতো সর্ষের তেল। উপর থেকে এই কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর উপর থেকে দিয়ে দেবো 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা উপর থেকে অবশ্যই দেবেন, এতে করে দেখবেন কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি টিফিন বক্সের ঢাকনাটাকে আটকে দেব। এরপরে এই টিফিন বক্সটা জলের উপরে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়েছি। গ্যাস অন করার আগে পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে দেবেন, তবে জলটা খুব বেশি দেবেন না যাতে টিফিন বক্সটা ডুবে যায়। জলটা আপনারা টিফিন বক্সের তলাতে থাকবেন ঠিক ততটাই আপনারা জলটা দেবেন। পরে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দেব, তবে আপনাদের কাছে স্ট্যান্ড যদি না থাকে একটা বাটি বসিয়ে আপনারা তার উপরে টিফিন বক্সটা রেখে দিতে পারেন। দেখুন টিফিন বক্সটা আমি বসিয়েছি, দেখুন জলের থেকে টাচ হয়ে নেই, জল থেকে অনেকটাই উঁচুতে রয়েছে। যেহেতু জলটা যখনই ফুটবে ওর স্ট্রিম দিয়েই এই চিংড়িটা ভাপা হবে। যদি জলটা বেশি করে দেন তাহলে বাটির মধ্যে জলটা ঢুকে যেতে পারে, তাতে করেও কিন্তু ঝোলটা একদমই বেড়ে যাবে, একদমই ভালো লাগবে না ভাপা চিংড়ি।
এরপরে দেখুন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। তারপরে এটাকে আমি ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে এইভাবে 10 থেকে 12 মিনিট মতো চিংড়িটাকে ভাপা হতে দেবেন। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন ভাপা চিংড়ি হয়ে গিয়েছে। এরপরে 5 থেকে 10 মিনিট মতো এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে পরিবেশন করে নেব। 10 মিনিট পরে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়েছে। এর যে একটা সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ রয়েছে সর্ষে, সেই সর্ষের গন্ধেতে দেখবেন পুরো ভাতটাই আপনার খাওয়া হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আজকের ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা সিম্পল ভাবে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। এই ভাপা চিংড়িটা খেলে আপনার আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্যদিন পৌঁছে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।